হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে বলবো যে কী খেলে বাচ্চার গায়ের রং ফর্সা হয়। এটা কিন্তু একদমই 100% শিওর দিয়ে আমি তোমাদেরকে বলতে পারি যে কথাগুলো কিন্তু একদমই সত্যি। তোমার এই প্রেগনেন্সি থাকাকালীন যদি তুমি এই খাবারগুলো খাও তাহলে কিন্তু তোমার বাচ্চার গায়ের রং অবশ্যই ফর্সা হবে। তো তোমাদেরকে বলি যে আমার দুটো বেবি কিন্তু আমার যে ফার্স্ট বেবি এবং সেকেন্ড বেবি, দুটো বেবির গায়ের রঙই কিন্তু ফর্সা হয়েছে। এবং আমি আমার প্রেগনেন্সি চলাকালীন যে খাবারগুলো খেয়েছি, প্রথম বেলাতেও যেগুলো খেয়েছি, দ্বিতীয় বেলাতেও কিন্তু আমি সেই খাবারগুলোই খেয়েছি। তো এর থেকে আমার মনে হয় যে এই খাবারগুলো কিন্তু একদমই বাচ্চার গায়ের রং ফর্সা করতে প্রমাণিত। তো যাই হোক, আমি তোমাদেরকে বলি, প্রথমেই যেটা কথাটা বলবো যে কেশর, সবার সেগুলো সচরাচর দামি হয়। তো আমি কিন্তু দুধ কেশর খাইনি, তোমাদেরকে প্রথমেই বললাম ওই জন্য। তো আমি যে জিনিসগুলো খেয়েছি সেগুলো হচ্ছে অত্যন্ত সহজলভ্য জিনিস, যেগুলো তোমরা তোমার বাড়িতে খুব সহজেই পেয়ে যেতে পারো। তো প্রথমেই যেটা বলি, ছানা। আমরা যে দুধ কাটিয়ে ছানাটা খাই সেটা কিন্তু তোমাকে খেতে হবে, মানে পুরো প্রেগনেন্সি চলাকালীন। এটা যেমন আমাদের ব্লাড প্রেশার লো হতে দেবে না, ব্লাড প্রেশার ঠিক রাখতে তোমার সাহায্য করবে, সেরকম কিন্তু বাচ্চার গায়ের রং ফর্সা করতেও কিন্তু ছানাটা অত্যন্ত জরুরি। যেমন দুধ তুমি খেতে পারো, সেরকম কিন্তু ছানাটাও খেতে পারো। দুধও কিন্তু বাচ্চার গায়ের রং ফর্সা করে। তারপর সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে ডাব। ডাব কিন্তু তুমি অবশ্যই খাবে। ডাবটা প্রেগনেন্সি চলাকালীন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার, যেটা তোমার শরীরে নানা রকম উপকার করে, শুধুমাত্র বাচ্চার গায়ের রং নয়। আর একটা কথা আছে যে ডাব খেলে বাচ্চার চোখ ঘোলাটে হয়ে যায়, এটা কিন্তু একদমই পুরোপুরি মিথ্যে কথা। কেননা কারো কারো ক্ষেত্রে হয়তো হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমার ক্ষেত্রে হয় না। আমি বর্তমানে উড়িষ্যাতে থাকি এবং আমার প্রথম বেবির বেলায় আমি অন্তত সপ্তাহে 2 থেকে 3টা করে ডাব খেতাম, এবং সেকেন্ড বেবির বেলাতেও আমি সপ্তাহে 2 থেকে 3টা করে ডাব খেয়েছি, এবং সেটা খেয়েছি হচ্ছে প্রেগনেন্সির সেকেন্ড মান্থ থেকে। যখন থেকে আমি জানতে পেরেছি যে আমি প্রেগনেন্ট, তার 15-20 দিন পর থেকেই কিন্তু আমি ডাব খেতে শুরু করেছি। তো ডাব খেলে কিন্তু অবশ্যই বাচ্চার গায়ের রং ফর্সা হয়, তুমি কিন্তু অনায়াসে খেতে পারো। এবং থার্ড হচ্ছে যেটা, সেটা হচ্ছে কমলা লেবু। কমলা লেবু কিন্তু তুমি অনেকটাই খেতে পারো, মানে শীতকালে বিশেষ করে কমলা লেবু পাওয়া যায়। তো তোমার প্রেগনেন্সি চলাকালীন যদি শীতকালটা আসে বা পড়ে, সচরাচর পড়ে, কারণ আমাদের তো 10 মাসে একটা শিশুর জন্মগ্রহণ হয়, তো বলা যায় না। তুমি কমলা লেবু কিন্তু সিজনটা পাবে, তো তুমি কিন্তু কমলা লেবু অবশ্যই খাবে, মানে প্রচুর পরিমাণে খাবে। আর হচ্ছে গিয়ে এই 3টা খাবার হচ্ছে মেন আমি যেগুলো খেয়েছি। আর নানা রকম ফল তো আমি খেয়েছি। তো আমার মনে হয় যে দুধও তুমি খেতে পারো, দুধ, ছানা, আর তোমার অবশ্যই করে ডাব এবং কমলা লেবু। এই জিনিসগুলো কিন্তু তোমার বাচ্চার গায়ের রং ফর্সা করতে সাহায্য করবে। এছাড়াও যে জিনিসটা তোমার সাহায্য করবে সেটা হচ্ছে রসগোল্লা। রসগোল্লা তুমি কিন্তু ভরপুর খেতে পারো, যেটা হচ্ছে ছানা দিয়ে তৈরি। তোমার যদি ছানা খেতে ইচ্ছে না করে, তুমি কিন্তু রসগোল্লা খেতে পারো। রসগোল্লাও কিন্তু বেবির গায়ের রং ফর্সা করতে সাহায্য করে। আর একটা মেন যে জিনিস, সেটা হচ্ছে কাঁচা হলুদ। তুমি যদি কাঁচা হলুদ খেতে পারো তাহলে তো আর বলারই নেই। কাঁচা হলুদ খেলে কিন্তু তোমার বেবির গায়ের রং, ডাবটা যেরকম তোমার উপকারী বেবির গায়ের রঙের ক্ষেত্রে মেন জিনিস, সেরকম কিন্তু কাঁচা হলুদটা অনেকটাই উপকারী। অনেকটা মানে বলবো কি, আমি পুরোটাই। তুমি যদি কাঁচা হলুদ খাও তাহলে কিন্তু তোমার শরীরে কোনো রকম ইনফেকশনের সম্ভাবনা থাকবে না। তার সাথে সাথে শিশুরও গ্রোথ ভালো হবে এবং শিশুর গায়ের রঙও পরিষ্কার হবে। তো আমি আমার প্রেগনেন্সি চলাকালীন এই জিনিসগুলো খেয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এবং আমার বেবিদের গায়ের রঙও কিন্তু অনেক ফর্সা। আমাকে যেমন দেখছো তার থেকেও কিন্তু আমার বেবির গায়ের রং, দুটো বেবির গায়ের রঙই ফর্সা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। চলো, টাটা, বাই।